জাকাতের টাকা দিয়ে আমাদের যদি নিজস্ব ব্যক্তিগত রাস্তা, মানে হয়তো আমরা সবাই একটু ভালো সচ্ছল, সবার একটু ভালোই টাকা পয়সা আছে, তো এই তাদের এই জাকাতের টাকা দিয়ে বাড়ির ভিতরের ব্যক্তিগত রাস্তা কি পাকা করা যাবে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন, যদি একটু হুজুর রাফুল ইউদাইনের একটু যদি নিয়মটা ভালো করে উনি দেখিয়ে দিতেন তাহলে মনে হয় খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রথম প্রশ্ন, বাড়িতে ব্যক্তিগত যে রাস্তা আছে ভেতরে, সে রাস্তা কি জাকাতের অর্থ দিয়ে করা যাবে? না, মোটেও না। জাকাতের 8টি খাত, সেই 8টি খাতের মধ্যে সূরা তাওবার, আপুকে বলবো আজকেই দেখে নেবেন, সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 8টা খাত বলা হয়েছে সেখানে। এইটা রাস্তা পাকা করা অথবা মানে মসজিদ করে দেয়া জাকাতের টাকা দিয়ে, মাদ্রাসা করে দেওয়া, এইটা জাকাত হবে না। মসজিদের জন্য ভিন্ন ফান্ড দিয়ে আপনি মসজিদ যতটুকু পারেন করেন, রাস্তা তো দূরের কথা, মসজিদও করতে পারবে না। তো যাই হোক, এক কথা আপুর প্রথম উত্তর হলো কখনো এটা এই টাকা জাকাতের টাকা এই ধরনের খাতে ব্যবহার করা যাবে না। ওই সুনির্দিষ্ট 8টি খাতের বাইরে যাওয়া যাবে না, যাওয়ার কোনো সুযোগ নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, হ্যাঁ, যদি আপনি একটু রাফুল ইয়াদিন কীভাবে করতে হয় দেখাতেন। সংক্ষেপে বলবো, রাফন অর্থটা বুঝেন। আমরা মানে কিছু কিছু লোক বোকার স্বর্গে আছি। রাফন শব্দ এটা আরবি শব্দ, রাফন মানে উঠানো। এটা আমি হাতে উঠালাম, এটি রাফুল। হ্যাঁ, এটা রাফন। কতটুকু উঠাবে এভাবে না, হাদিস আসছে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত, এতটুকু হাত উঠলো, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা হয়ে গেল। তখন ইয়াদেন মানে আপনাদের বলে দুই হাত রাফুল উঠাবো, কি ইয়াদেন দুই হাত উঠাবো, এই পর্যন্ত। তো সবাই উঠে, কিন্তু তাকবীরে তাহরিমার সময় হাত উঠে না। হ্যাঁ, ওই জন্য সকলে নিয়ত বাঁধার সময় আমরা তুলি। অনেকে বলে যে যারা রফি ইয়াদান করে আমাদের মসজিদে যেন না আসে। আর ভাই, রফি ইয়াদান তো আপনিই করতেছেন, আপনি দুই হাত উঠাইতেছেন না তাকবীরে তাহরিমার সময়। তাইলে আপনার যদি এত ক্রোধই থাকে, আপনি বলতে চান, তাহলে বলবেন যে যারা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় দুই হাত উঠায়, তো সেটা কি আপু দেখিয়ে দিতে বলছেন। সেটা হচ্ছে এই, আমি এখন আমার সূরা ফাতিহা শেষ হয়েছে, কেরাত শেষ হয়েছে, হয়ে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। রুকুর তাসবিহ পাঠ করবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে হাত উঠালেন। এটাকে বলা হয় রাফুল ইয়াদাইন। তাই রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, সেজদায় কিন্তু নয়। স্পেসিফিক রাসূল সেজদার কথা নিষেধ করেছেন। আর এক জায়গা হচ্ছে, যদি জোহরের ফরজ পড়তেছেন, 4 রাকাত বিশিষ্ট সলাতের প্রথম তাশাহুদ থেকে উঠার পরে উঠতেছেন, আল্লাহু আকবার বলে উঠতেছেনও, উঠার সময় আবার এভাবে হাত এভাবে করে তারপর হাত বাঁধবেন। এটাই হলো মোটামুটি রাফুল ইয়াদাইনের দেখিয়ে দিতে বলছেন। তো দেখিয়ে দেওয়া তো তাকবীরে তাহরিমা যেভাবে আপনি হাত উঠেছেন ওভাবে উঠাবেন। আর হলো বাকি হলো মাঝখানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, আর 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম তাশাহুদ থেকে উঠার সময়। বাস, সহজ বিষয়। আমরা শায়েখ থেকে জানলাম কিভাবে আমরা রাফুল ইয়াদিন করব, কখন করব। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম। জি, বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, রমজান কুসমাগত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা সমস্ত ইবাদত করে তার নিজের জন্য, আর রোজা শুধু আমার জন্য। কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। তাহলে প্রশ্ন জাগে যে অন্যান্য ইবাদতের প্রতিদান কে দিবেন? ধন্যবাদ আপনাকে। ওনার 2টি প্রশ্ন। রোজা আমার জন্য, এর ব্যাখ্যা কি? আল্লাহ বলছি ওয়ানা আজজি বিহি। ওনার প্রশ্নের যেটা সহিহ হাদিসের মধ্যে আসছে, সিয়াম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এক, আমার জন্য সলাতও, আমার জন্য নামাজও, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তারপরে সব কিছুই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখানে বিশেষভাবে বলা হলো, এইটা বিশেষ কী জন্য বললো? দেখেন, আপনি মানে সলাতটা আদায় করতেছেন, একজনে দেখতেছে যে আপনি সলাত আদায় করেছেন, সলাত আদায় করেন নেই, তাও দেখলো যে ইনি সলাত আদায় করেন নেই, তাহলে এখানে দেখার বিষয়টা আছে। কিন্তু সিয়ামের বিষয়টা একেবারে আলাদা।
আপনি সিয়াম রাখছেন না কি রাখেন নাই, না ভেঙে ফেলছেন, এটা রব জানে আর আপনি জানেন। আপনি ইচ্ছা করলেন যে ঠিক আছে আমি বাসায় আছি এখন, রুমো টুমো কেউ নেই, আসলে রোজা রাখা আমার উদ্দেশ্য না, আমি এক গ্লাস পানি খেয়ে নেই, কেউ দেখে নেই, কিন্তু রব দেখতেছেন যে আপনি আসলে রোজা রাখেন নেই, কিন্তু সালাত আদায় করতেছেন, দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, মসজিদে সবাই দেখতেছে, সবার সামনে আপনি সালাত আদায় করতেছেন, আমি পড়ছি আপনি পড়তেছেন, এটা দেখার বিষয়। এখানে হলে একেবারে একান্ত রবের মানে ইয়ের জন্য কেউ না দেখুক, আমার রব দেখতেছেন আমি সিয়াম পালন করতেছি কি না, তাহলে আমার রব দেখতেছেন। সিয়াম আমার ভঙ্গের কিছু কারণ আছে, সেদিকে আমি যাচ্ছি না, সেটা দুই প্রকার, একটা হলো অনৈতিকভাবে গীবত করা, এগুলো ইত্যাদি ইত্যাদি করা, এগুলো সব থেকে বিরত ছিলেন, আর খাওয়া পানার থেকে বিরত থাকতেছেন, এটা আপনি আর আল্লাহ জানেন, মাঝখানে অন্যরা হয়তো জানে না। এই জন্য আল্লাহ তাআলা একটা স্পেশালিটি দেওয়ার জন্য, স্পেশাল অফার আর কি, যে তুমি আমার জন্য এইভাবে রোজা রেখেছো, কেউ জানে না, বিশেষ মর্যাদা দিয়ে নইলে অন্য কিছু না। প্রত্যেক ইবাদতের পুরস্কারও আল্লাহ দেবেন, সিয়ামের পুরস্কারও আল্লাহ দেবেন, কিন্তু সিয়ামের গুরুত্বটা বুঝাবার জন্য বলছেন যে সিয়ামটা আমার জন্য, আমি তোমাদেরকে সেই সিয়ামের প্রতিদানটা সরাসরি আমি দেব। এটা কারণ দ্বিতীয় প্রশ্ন মতো একই তো জবাব হবে, এবং সিয়ামের ফজিলত আমি দিব, অন্য আপাতত ফজিলত আল্লাহ দেন, এটাও উনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো আল্লাহই দিবেন। এটা বিশেষভাবে বলা হচ্ছে গুরুত্বকে বোঝার জন্য। বোঝার জন্য।